أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا حبيب الله بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون قال الله تعالى عز وجل بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের আজিম শান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাসে ঈদ মিলাদুন নবীর মাসে আমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে কথা বলা আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবের অনুরোধ ছিল এই বিষয়ে একটু কোরআন এবং হাদিস থেকে সুন্দর করে গুছিয়ে অত্যন্ত পরিষ্কার করে কিছু জিনিস সাধারণ মানুষের সাথে শেয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই জন্য আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযীম শান দরবারে সালাতু সালাম আরজ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়ে মানবতার মূর্ত প্রতীক মানবতার রহমত স্বরূপ যাকে প্রেরণ করেছেন মানবতার মূর্ত প্রতীক বলে রাহমাতুল লিল আলামিন উপাধিতে ভূষিত করে যে রাসূলকে পাঠিয়েছেন তার দরবারে লক্ষ কোটি সালাতু সালাম আরজ করছি আজকে যে বিষয়ে আমরা কথা বলবো বিষয়টি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা আনকন্ডিশনাল লাভ শ্রদ্ধা ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর চেয়ে বেশি মিস করা আল্লাহর নবীর প্রতি অন্তরে গাঢ় ভালোবাসা সেই জিনিসটাই হচ্ছে আমাদের ঈমানের মারকাজ আমাদের ঈমানের সেন্টার পয়েন্ট আমাদের ঈমানের মূল আমাদের ঈমানের শিকড় আরো যদি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই তো আজকের বিষয় হবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাই ঈমান আল্লাহর নবীর প্রতি আদব এবং ভালোবাসাই আমাদের ঈমানের মূল আমাদের ঈমানের জান আমাদের ঈমানের প্রাণ আমাদের ঈমানের শিকড় আমি আমার আজকের বক্তব্য যেহেতু গতকাল 2013 এই দিনে 31st of December আমার সম্মানিত শ্বশুর ইন্তেকাল করেছেন ওনার মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের জন্য আমি আমার আজকের এই বক্তব্য উৎসর্গ করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে মওলা
আমার আজকের এই বক্তব্য কবুল করে যাতে এই বক্তব্যের মাধ্যমে হাজারো মানুষ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের মুসলমান বাংলা ভাষাভাষীর জন্য হেদায়েতের একটা কারণ হয়, এবং এটার মাধ্যমে আমার যারা আত্মীয় স্বজন পৃথিবী ছেড়ে চলে গেছেন, বিশেষ করে আমার মা সহ আমার আত্মীয় স্বজন যারা, বিশেষ করে আমার শ্বশুর যার ইসারে সওয়াব উপলক্ষে আমি আজকের এই বক্তব্য উৎসর্গ করছি, সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সবার কবরের জীবন সুন্দর আনন্দের করেন, সবার কবরকে প্রশস্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে নিজের রহমতের চাদর দিয়ে যাতে ঢেকে নেন, সেই উদ্দেশ্যে সেই দোয়াই করছি রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের এই বক্তব্য কবুল করুন, আমিন। আমরা কোরআনে কারীম থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথম যে আয়াতে পাক তিলাওয়াত করেছি সেটা সূরা আরাফ, সূরা আরাফ 7 নম্বর সূরা, আয়াত হচ্ছে 157। আরেকটি যে আয়াত কোরআনে পাক থেকে তিলাওয়াত করেছি সেটা সূরা হুজুরাতের আয়াত, সূরা নাম্বার হচ্ছে 49 49, আর আয়াত নাম্বার হচ্ছে 2। প্রথম যে আয়াত আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছে, যারা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়া আযযারুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখিয়েছে, সম্মান করেছে। এখানে ওয়া আযযারুহু মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি limitless, I mean to venerate, to honor, to respect, to regard Holy Prophet sallallahu alaihi wasallam, and to cross the limit in veneration, honor, respect and regard for the Holy Prophet sallallahu alaihi wasallam. আল্লাহর নবীর প্রতি অকৃত্রিম সম্মান দেখিয়েছেন। ওয়া নাসারুহু, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই মিশনের বাস্তবায়নে, সেই মিশনের প্রতিষ্ঠাকরণে যারা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহ, এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে নূর আল্লাহ অবতীর্ণ করেছেন কোরআনের শাকেলে, কোরআনের সূরতে, কোরআনের আকৃতিতে, আল্লাহ রাব্বুল আলামিন যে নূর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন, যারা সেই নূরে, সেই কোরআনের অনুসরণ করেছেন, সেই কোরআনের অনুকরণ করেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাতে তারাই সফলকাম, তারাই সাকসেস, those who believe in the prophecy of the Holy Prophet sallallahu alaihi wasallam and honor Holy Prophet sallallahu alaihi wasallam, honor him, respect him, regard him, wa nasaruhu, and support in his mission, wattaba'un nur allazi unzila ma'ah, and follow the light that has been revealed to the Holy Prophet sallallahu alaihi wasallam, which is Quran. Ulaika humul muflihun, they will be succeed in this world and in the hereafter. এই সূরার পরে দ্বিতীয় যে আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি সেটি সূরা হুজুরাতের আয়াত। সেই আয়াতের অনুবাদ এবং সেই আয়াতের ব্যাখ্যায় আমরা পরবর্তীতে আসবো ইনশাআল্লাহ, যখন আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে সেটা আপনাদেরকে জানাবো। কোরআনে পাকের যে আয়াত আমি এখন তিলাওয়াত করেছি সেটারও ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ব্যাকগ্রাউন্ডে শুধু এতটুকু কথা বলতে চাই যে এই বিষয়টা এত ইম্পর্টেন্ট হয়ে গেল কেন? What is the significance? What is the importance of the topic? বর্তমানে এই যুগে এই সাবজেক্টের রেলেভেন্স কি, এটার ইম্পর্টেন্স কি, এটার সিগনিফিকেন্স কি? সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে যেখানে বসে আমার আজকের এই বক্তব্য শুনছেন, আমরা উম্মতে মুসলিমার আজকের পরিস্থিতি আপনারা জানেন। আমরা উম্মতে মুসলিমা কি ধরনের সময় অতিবাহিত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন যে বান্দা, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করো, আমরা আপনাদেরকে বলবো নবী পাকের ঈমান, নবী পাকের প্রতি ঈমান আনয়নের অর্থ কি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করো, আদব করো, ভক্তি করো, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে সাপোর্ট করো, সেটার বাস্তবায়নে, সেটার প্রতিষ্ঠাকরণে, আর কোরআনের অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন খোদা হিসাবে, আল্লাহ হিসাবে গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা সফল কাম হবা, তোমরা সফল হবে, তোমরা কখনো নিষ্ফল হবে না।
কিন্তু আজকে আমাদের মুসলমানদের পরিস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে আমাদের বর্তমান মুসলমানদের পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারি যে আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের ঈমানে, আমাদের আকীদায় কোথাও না কোথাও একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যেই কারণে দিনের পর দিন আমরা ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছি। আসেন সেই সমস্যাটা আমরা বলি। আমাদের মধ্যে দুই ধরনের লোক আমরা দেখি। এক ধরনের লোক অতিমাত্রায় লজিক্যাল, সায়েন্টিফিক হওয়ার কারণে, নিজেদেরকে খুব বেশি ইন্টেলেকচুয়াল, খুব বেশি জ্ঞানী মনে করার কারণে তারা ধর্মটাকে খুব বেশি হালকা মনে করে। এই অ্যাটাকটা, এটাকে আমরা সেকুলার অ্যাটাক বলি। এই অ্যাটাকটা এসে আমাদের আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর প্রতি বিশ্বাস, এটার উপর অনেক বড় একটা স্ট্রাইক করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে, যেটাকে আমরা সেকুলার অ্যাটাক বলি। সেই অ্যাটাকটা করে আমাদের ঈমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর তাওয়াক্কুল, আল্লাহর খৌফ, আল্লাহর খাশিয়ত, আল্লাহর ওয়ারা, এগুলা সবকিছু আমাদের ঈমানের জমিন থেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে, মিটিয়ে যাচ্ছে এই অ্যাটাকের কারণে। এটাকে আমরা সেকুলার অ্যাটাক বলি। আপনারা যারা আমাদের দেশে আছেন, আপনারাও দেখছেন দিনের পর দিন আল্লাহ, কবর, আখিরাত, মৃত্যু, আমাদের জীবন, আমাদের সকাল, আমাদের সন্ধ্যা, আমাদের রাত দেখলে বুঝাই যায় না যে আমাদের একজন আল্লাহ আছেন, আমাদেরকে নির্দিষ্ট একটা উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে, আমাদের একটা এইম আছে, আমাদের একটা অবজেক্টিভ আছে, আমরা নির্দিষ্ট একটা অবজেক্টিভ, উদ্দেশ্য, এইম নিয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নামে একজন আমাদের খালেক আছেন, সেটা আমাদের দিবারাত্রি দেখলে বুঝার কোনো উপায় নাই। সেই সেকুলার এটা আস্তে 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 আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে আমাদের আল্লাহর উপর যে অগাধ বিশ্বাস, সেটাকে আস্তে 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 হালকা করে ফেলা হচ্ছে। এই একটা অ্যাটাক। আরেকটাকে আমরা বলি রিলিজিয়াস অ্যাটাক। সেই রিলিজিয়াস অ্যাটাক প্রথম অ্যাটাকের চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। এই কারণে, কারণ রিলিজিয়াস অ্যাটাকটা করানো হয় মুসলমানদেরকে দিয়ে, এবং সেই রিলিজিয়াস অ্যাটাকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসটাকে সরিয়ে দেওয়ার জন্য না। সেই অ্যাটাকটা করানোই হচ্ছে, সেই অ্যাটাকটা হচ্ছেই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের যেই ভালোবাসা, উম্মতের যে আদবে, উম্মতের যে স্পিরিচুয়াল কানেকশন, উম্মতের যে ভালোবাসা, উম্মতের যে আদব, উম্মতের যে মোহাব্বত, উম্মতের যে ইশক, সেটাকে আস্তে 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 স্থিমিত করে সেটাকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর নবীকে অবিশ্বাস করা হচ্ছে না নবী হিসাবে, কিন্তু নবীর সাথে উম্মতের যে একটা স্পিরিচুয়াল কানেকশন, সেটার ভিতকে নড়ে বড়ে করে দেওয়া হচ্ছে। সেটাকে আমরা বলি রিলিজিয়াস অ্যাটাক। সেই রিলিজিয়াস অ্যাটাক নিয়েই আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। সম্মানিত যুবক ভাইরা, আপনারা যারা আমার এই বক্তব্য শুনবেন, আমি আপনাদের কাছে সুনির্বদ্ধ অনুরোধ করব, আপনারা পিছনের সব কথা ভুলে যান। আপনারা আপনাদের মাইন্ডটাকে একদম খালি করে ফেলেন। কোন মাইন্ডসেট নিয়ে, কোন কনসেপ্ট অলরেডি আপনার ব্রেইনে নিয়ে যদি আপনি এই বক্তব্য শুনেন, এটা আপনার কোনো কাজে আসবে না। সবচেয়ে ভালো হয় আপনি আপনার ব্রেইনকে খালি করে, আপনি আপনার জ্ঞানের ঝুড়িকে খালি করে আপনি নিউট্রালি শুনেন, এরপর আপনি নিজেই বিচার করেন। এই যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কমে যাওয়া, স্পিরিচুয়াল কানেকশনটা আস্তে আস্তে নড়ে বড়ে হয়ে যাওয়া, এটাই উম্মতে মুসলিমার দুর্দশার মৌলিক কারণ। যতদিন পর্যন্ত উম্মতে মুসলিমার সাথে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের সাথে স্পিরিচুয়াল কানেকশন ছিল, মুসলমানরা সব সময় সমাজের মধ্যে প্রভাবশালী ছিল। আল্লাহর নবীর জাতের সাথে আর জাতের সাথে মোহাব্বত কমে যাওয়া যে তারিখ থেকে শুরু করেছে, উম্মত আস্তে 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 জলিল খার হয়ে গেছে। উম্মত আস্তে 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 সব জায়গায় ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছে। মনে রাখবেন, ইসলাম দুটি জিনিসের নাম। একটা হচ্ছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত, মানে আল্লাহর নবীর পার্সন অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ব্যক্তি সত্তা। আরেকটি হচ্ছে
তালিমাত, আরেকটি হচ্ছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা, যে তালিমাত আমাদের জন্য নিয়ে এসেছেন সেটি। তো একটা হচ্ছে আল্লাহর নবীর ব্যক্তি সত্তা, আর একটা হচ্ছে আল্লাহর নবীর শিক্ষা, দুটি মিলে ইসলাম। কিন্তু আর উম্মতের সাথে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্ক সেটি হচ্ছে জাতের সাথে, আল্লাহর নবীর ব্যক্তি সত্তার সাথে মহব্বত, প্রেম, আদবের সম্পর্ক, আর আল্লাহর নবীর তালিমাতের সাথে ইত্তেবা, অনুসরণ, অনুকরণের সম্পর্ক। এই দুটি যখন একসাথে হয়ে যায়, আদব, মহব্বত, ভালোবাসা, ইশক যখন লিমিট ক্রস করে, যখন হদ ক্রস করে অনেক দূরে চলে যায়, একদিকে জাতে মুস্তাফার সাথে ইশকে রাসূল, ইশক, ভালোবাসা, মহব্বত, অন্যদিকে তালিমাতে মুস্তাফার অনুসরণ, অনুকরণ, এই দুইটা যখন মিশে একাকার হয়ে যায়, মুসলমান আস্তে 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 অগ্রসর হয়। এটাই মুসলমানের অগ্রসর হওয়ার মৌলিক চাবিকাঠি। আমাদের বর্তমান দুর্দশা হচ্ছে আমরা কেউ শুধুমাত্র মহব্বত এবং প্রেমের কথা বলি, অনুসরণ, অনুকরণ থেকে দূরে থাকি। আর আরেক দল শুধুমাত্র অনুকরণ, অনুসরণের কথা বলে, ইত্তেবার কথা বলে, জাতে মুস্তাফার সাথে মহব্বতকে টোটালি অ্যাভয়েড করে, ইগনোর করে। এক দল শুধুমাত্র মহব্বত, ভালোবাসা, অনুকরণ, অনুসরণকে কোন ধরনের পাত্তা দেয় না, ইগনোর করে, অ্যাভয়েড করে। আরেক দল শুধুমাত্র ইত্তেবা, অনুসরণ, অনুকরণের কথা বলে, কিন্তু জাতে মুস্তাফার সাথে ভালোবাসা, আদব, এই জিনিসগুলোকে ইগনোর করে। এটাই উম্মতে মুসলিমার সবচেয়ে চরম দুর্দশা। উম্মতে মুসলিমার হওয়া উচিত ছিল যে একদিকে জাতে মুস্তাফার সাথে অকৃত্রিম ভালোবাসা থাকবে, আর তালিমাতে মুস্তাফার অনুসরণ, অনুকরণ থাকবে। যদি এটি হতো, মুসলমানরা কখনো আজকে মুসলমানদেরকে আজকে এই দিন দেখতে হতো না। এটা কেন হয়েছে? ব্রিটিশ সরকার যখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, ব্রিটিশ সরকার, তখন ওনারা চিন্তা করে দেখেছে যে আমরা কি করলে মুসলমানদের অগ্রযাত্রা, মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে মুসলমানদের অগ্রযাত্রাকে রোধ করা যায়। কারণ আপনি যখন মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি হয়ে যাবে, মুসলমানরা ফিতনা ফাসাদ নিয়ে এগুলার সেটেল ডাউনের মধ্যে ব্যস্ত থাকবে, পৃথিবীর যে মাসলা মাসাইল এগুলা নিয়ে চিন্তা করার মতো সময় মুসলমানদের থাকবে না। এই উদ্দেশ্যে তারা রিসার্চ করা শুরু করেছে। তারা দেখেছে যে মুসলমানদের ঈমানের জান হচ্ছে ইশকে রাসূল, মুসলমানদের ঈমানের প্রাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা, আর মুসলমানদের ঈমানের শরীর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত তথা তালিমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের ঈমানের শরীর হচ্ছে তালিমাত, আর মুসলমানদের ঈমানের রূহ, মুসলমানদের ঈমানের জান, মুসলমানদের ঈমানের প্রাণ হচ্ছে ইশকে রাসূল তথা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই জিনিসটা তারা খুব ভালোভাবে অনুধাবন করেছে, বুঝতে পেরেছে। বুঝার পরে তারা চিন্তা করে দেখেছে যে যদি আমরা শরীরের উপর আক্রমণ করি তাহলে সেটা বোঝা যাবে। শরীর বলতে ধরেন আমরা এভাবে উদাহরণটা দিতে পারি যে আপনি কারো হাত কেটে দিয়েছেন, কারো পা কেটে দিয়েছেন, শারীরিকভাবে আপনি কাউকে আহত করেছেন, যেটা বাহ্যিকভাবে দেখা যায়। যদি বাহ্যিকভাবে বোঝা যায় তাহলে তো মানুষ বুঝেই ফেলবে, সেটা আর ষড়যন্ত্র হবে না। কাজেই শরীরকে ঠিক রাখতে হবে, এমন এক আক্রমণ করতে হবে মুসলমানরা যাতে মুসলমানও না থাকে, কাফেরও না হয়, এমন আক্রমণ করতে হবে। সেটা কি? শরীরের উপর আক্রমণের প্রয়োজন নাই, আক্রমণ করতে হবে মুসলমানদের ঈমানের রূহের উপর, মুসলমানদের ঈমানের প্রাণের উপর, মুসলমানদের ঈমানের জানের উপর। সেটা কি? সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই জিনিসটাকে আস্তে আস্তে সমাজ থেকে মিটিয়ে দিতে হবে। সমাজ থেকে যদি এটা মিটিয়ে দিতে পারি, মুসলমানদের যে মূল চালিকা শক্তি ঈমানের, সেটা খতম হয়ে যাবে। মুসলমান বেঁচে থাকবে কিন্তু মুসলমানদের ঈমানের মধ্যে জান থাকবে না। এই জিনিসটাকে আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন। আল্লামা ইকবাল বলছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा, रूह मोहम्मद उसकी बदन से निकाल लो। ये फाका कश जो मौत से डरता नहीं जरा, रूह मोहम्मद उसकी बदन से निकाल लो। और फिक्र अरब को देकर
फरंगी तखय्युलात इस्लाम को हिजाज ও यमन से निकाल लो। এই কনসেপ্টটাকে আল্লামা ইকবাল ওনার কবিতার মাধ্যমে উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাহাবায়ে কেরাম যখন বদরের প্রান্তরে ঝাঁপিয়ে পড়ছিল কাফেরদের বিরুদ্ধে, তখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সংখ্যক সাহাবায়ে কেরাম ছিল বৃদ্ধ, উঠতেই পারে না। আমাদের দেশে আপনারা চিন্তা করে দেখেন, 60-70 বছরের আমাদের যখন বৃদ্ধরা 60-70 বছরের হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠতে নিজেকে সেটেল ডাউন করতে অনেকক্ষণ সময় লাগে, কারণ শরীর আস্তে 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 জবাব দিয়ে দেয়, মানুষ দুর্বল হয়ে যায়। এমন দুর্বল, এমন এই ধরনের বৃদ্ধ বয়সের সাহাবীরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ডাকের উপর পৃথিবীর তৎকালীন অনেক বড় সুপার পাওয়ার কুরাইশদের বিরুদ্ধে বদরের প্রান্তরে গিয়ে একত্রিত হয়ে গেছে। এই জিনিস, এই যে ঈমানের জান হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা। তো আল্লামা ইকবাল বলছেন, ये फाका कश এই গরিব মিসকিন বৃদ্ধ অসহায় মানুষকে जो मौत से डरता नहीं जरा, এরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এদের অন্তরের মধ্যে এমন এক জজবার সৃষ্টি করেছে, এদের ঈমানের মধ্যে এমন এক জান, এমন এক প্রাণ সৃষ্টি করেছে, যেটার কারণে এই অসহায় গরিব মিসকিন সাহাবীরা জঙ্গে বদরের প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে আছে। কারণ তাদের ঈমানের রূহ যে জিনিসটা তাদেরকে চালাচ্ছে সেটা ছিল ইশকে রাসূল, হুব্বে রাসূল, আদবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইকবাল বলছে, তাদেরকে যদি আপনি রুখতে চান, তাদেরকে যদি আপনি স্টপ করতে চান, রূহে মোহাম্মদ উসকি বদন সে নিকাল লো। ঈমান বের করতে হচ্ছে না, রূহে মোহাম্মদ অর্থাৎ ঈমানের রূহ তাদের জিসম থেকে, তাদের শরীর থেকে বের করে দাও, অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। সেই কারণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে আমরা যারা, আপনারা দেখেন ঈদে মিলাদুন নবীর মাস আসার সাথে সাথে যাদের সাথে কানেকশন থাকে তাদের মধ্যে একটা অটোমেটিক্যালি, এটা একটা ন্যাচারাল জিনিস, একটা খুশি, একটা আনন্দের, একটা উৎসবের একটা মেজাজ সৃষ্টি হয়। এটা হচ্ছে অত্যন্ত ন্যাচারাল, অত্যন্ত প্রাকৃতিক জিনিস, অত্যন্ত ন্যাচারাল একটা জিনিস। এটা হয়, এটা তাআল্লুক হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের কারণে। আর ঈদে মিলাদুন নবীর প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে ঈমানের জান হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের ভালোবাসার ওই দিকটাকে একটু জাগরিত করে তোলা। কারণ দীর্ঘদিন আমরা একটু দূরে থাকার কারণে আমাদের ঈমানের যে আয়না, সেই আয়নার মধ্যে একটু ধুলাবালি পড়ে যায়। ঈদে মিলাদুন নবী আসলে অনেক বিভিন্ন উলামায়ে কেরাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব, ভালোবাসা, ইশকের কথা বলে ওই আয়নার মধ্যে যে গর্দ গোবার, যে সামান্য বালি পড়েছে, সেগুলাকে আস্তে আস্তে পরিষ্কার করে দিয়ে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার জিনিসটাকে, ফিলিংসটাকে, অনুভূতিটাকে একটু জাগরিত করার চেষ্টা করে। এটাই হচ্ছে ঈদে মিলাদুন নবীর প্রকৃত উদ্দেশ্য। এখন এটা এত ইম্পর্টেন্ট কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এত ইম্পর্টেন্ট কেন? সম্মানিত যারা শ্রোতা মণ্ডলী শুনছেন বিভিন্ন জায়গায় বসে, মনে রাখবেন কিছুক্ষণ আগে যেটা আমি বলেছিলাম যে ঈমান দুটি জিনিসের নাম। একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত তথা ব্যক্তি সত্তার প্রতি ভালোবাসা, আরেকটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত। এই দুইটা জিনিস মিলেই ঈমান। আর এই দুইটা জিনিস মিলে ঈমানকে পারফেক্ট করে, ঈমানকে কমপ্লিট করে। মনে রাখবেন, এখন যে জিনিসটি বলবো সেটার উপর কুল কায়নাতের সমস্ত স্কলার ঐক্যমত্য পোষণ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে মুসলমানদের আমলের মধ্যে যদি কোনো কমি থাকে, শর্টেজ থাকে, একটা মানুষ নামাজ পড়ে না যথারীতি, একটা মানুষ শরীয়তের যে হুদুদ সেটাকে তেমন ভালোভাবে পালন করে না, সে গুড প্র্যাকটিসিং মুসলিম না, প্র্যাকটিস করে না, তাকে আপনি অমুসলিম বলতে পারবেন না। একটা মানুষ নামাজ না পড়ার কারণে, একটা মানুষ ইসলামের আমলি দিকটাকে যথাযথভাবে পালন না করার কারণে আপনি তাকে কাফের বলতে পারবেন না। সে মুসলমানের দায়রার মধ্যে থাকে, সে মুসলমান কিন্তু সে গুনাহগার। আর এই যে আপনি তাকে ঈমান ইসলামের দায়রা থেকে বের করে দিতে পারবেন না, তাকে আপনি কাফের বলতে পারবেন না, সে মুসলমান কিন্তু সে গুনাহগার। এটার উপর কুল কায়নাতের সমস্ত স্কলার ঐক্যমত্য পোষণ করেছেন। সেই কারণে কোরআনে পাকের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদের মধ্যে তিনটা গ্রুপ।
একটা হচ্ছে সাবিকুন বিল খায়রাত, এরা হচ্ছে আমলের ক্ষেত্রে সাবিকুন বিল খায়রাত মানে বড় হাইয়েস্ট র‍্যাঙ্ক, তাদের হাইয়েস্ট র‍্যাঙ্ক, অনেক বেশি আমল। সুবহ শাম কোনোভাবে তারা আল্লাহর কোনো হদ কখনো ক্রস করে না, আল্লাহর কোনো হদ কখনো ভায়োলেট করে না, ভঙ্গ করে না। এরা সাবিকুন বিল খায়রাত, এরা আমলের মধ্যে এদের অবস্থান অত্যন্ত উপরে। এদেরকে আপনি 4 ভাগে ভাগ করতে পারেন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, যাদেরকে আমরা আউলিয়ায়ে কেরাম বলি। আর কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুক্তাসিদ। মুক্তাসিদ মানে হচ্ছে মডারেট, শরীয়তের হদ ক্রস করে না, খুব বেশি আমলও করে না, কিন্তু মডারেট। আরেক দল হচ্ছে জালিম, তারা নিজের নফসের উপর জুলম করে, যাদেরকে গুনাহগার বলি আমরা। তারা শরীয়তের হদ, নামাজ, আল্লাহর হুকুম আহকাম এগুলাকে যথাযথভাবে পালন করে না, এরপরেও আল্লাহ তাদেরকে বান্দা বলেছেন, কিন্তু জালেম, তারা গুনাহগার। কাজেই গুনাহ করলে কাউকে কখনো কাফের বলা যায় না। গুনাহ করার কারণে গুনাহগার হয়, স্টিল সে মুসলমান, সেই ইমানের দায়রার মধ্যে আছে। এটার উপর কুল কায়নাতের সমস্ত স্কলার ঐক্যমত্য, মুত্তাফাক আলাইহ। আর কিন্তু ঈমানের ক্ষেত্রে যদি এতটুকু পরিমাণ সমস্যা সৃষ্টি হয়, তাহলে আমলের ক্ষেত্রে সমস্যা হলে মুসলমান ঈমান থেকে বের হয়ে যায় না। কিন্তু হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি আদব, আল্লাহর নবীর প্রতি ইশক, এটার মধ্যে যদি সামান্য ইদারতার হয়, মুসলমান ঈমান থেকে খারিজ হয়ে যায়, মুসলমান ঈমান থেকে বের হয়ে যায়। আল্লাহর নবীর জাতের সাথে যদি কোনো মুসলমানের অন্তরে সামান্যতম ইদারুদার, কোনো সামান্যতম ভালোবাসার কমতি, প্রেমের কমতি, সামান্যতম অ্যাটাচমেন্টের কমতি, সামান্যতম ডিসকানেকশন যদি থাকে, সেটা মুসলমানকে ঈমান থেকে বের করে দেয়। এই কনসেপ্টটা আপনারা খুব ভালো করে বুঝে নেন। আমলের ক্ষেত্রে কমতি, হ্যাঁ আমল করা দরকার, আমল না করলে কবরে, হাসরে সব জায়গায় লজ্জিত হতে হবে, কিন্তু সে মুসলমান। আরেক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের সাথে যদি কোনো ধরনের ইদারুদার হয়, তাহলে সেই ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যায়। সমস্ত নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল সবকিছু নিয়ে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন সেই ঈমান থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। কাজেই এই ক্ষেত্রে আমরা বড় সাবধানতা অবলম্বন করতে হবে। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, প্রেমের অকৃত্রিম ভালোবাসার কথাটা, এটা একটা সিগনিফিকেন্স কি, ইম্পর্টেন্স কি, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা শোনালাম। আল্লাহর নবীর প্রতি ভালোবাসার মধ্যে সামান্যতম যদি হেরফের হয়, এটা মানুষকে ঈমান থেকে বের করে দেয়। আসেন আমরা এই জিনিসটাকে কোরআনে পাকের আয়াত থেকে বুঝি যে এটা কোরআনে পাক কি বলে এই ব্যাপারে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আমি এখানে যাওয়ার আগে আরেকটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দেই। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আমি বলেছিলাম আমাদের ঈমানের শিকড়। ইভেন তাকওয়া, পরহেজগারি, মুত্তাকি হওয়া। আমরা মনে করি স্বাভাবিকভাবে লম্বা দাড়ি, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল সব সময় যিনি পড়েন, আমরা স্বাভাবিকভাবে তাকে পরহেজগার মনে করি। কোরআনও বলছে যে, কোরআনের শুরুতে যদি আপনি পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোরআনও সবাইকে হেদায়েত দেয় না। কোরআন হেদায়েত দেয় শুধুমাত্র মুত্তাকিনদেরকে। কোরআন সবার জন্য হেদায়েত না, কোরআন মুত্তাকিনদের হেদায়েত দেয়। সাধারণভাবে কোরআনের হেদায়েত সবার জন্য, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নিতে পারে না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য মুত্তাকি হতে হয়, পরহেজগার হতে হয়। এই তাকওয়া এবং পরহেজগারির মূল হচ্ছে আদবে রাসূল। দুইটা জিনিস আপনারা বুঝেন, তাকওয়ার মূল, পরহেজগারির মূল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব এবং ভালোবাসা। ঈমানের মূল এবং শিকড়ও হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব এবং ভালোবাসা।
যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার মধ্যে একটু হেরফের হয়, সেটা মানুষ একজন মুসলমানকে ঈমানের গণ্ডি থেকে বের করে দেয়। আসেন আমরা কোরআন থেকে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের শুরুতেই বলছেন, হে ঈমানদারেরা। এখানে আল্লাহ ঈমানদারের সাথে কথা বলছেন, বাইরের কোনো মানুষের সাথে কথা বলছেন না। আল্লাহ যখন ইয়া আইয়ুহান নাস বলে কথা বলে,